বংশটার বয়স হচ্ছে 28 থেকে প্রায় 30 বছরের কাছাকাছি। 30 বছর কাছে। এটা দাম কত? এটার দাম হবে 35,000 টাকা। এই মালবেরি কেমন দাম? এটা রাখা যাবে 200 টাকা রাখা যাবে। 200 টাকা। জি। নারকেলের চারা আছে, নারকেল চারা কত করে বেচছেন? নারকেলের চারা 2000 টাকা, আর 2.5 থেকে 3 বছরের মধ্যে নারকেল ধরবে ইনশাআল্লাহ। টি সাপোর্ট চাই রে ও ভাই, একটি সাপোর্ট চাই, গাছ গাছালি ফল ফুলের ভিডিও বানাই, পরিচর্যা ও দিকে ফলন জানতে চাইলে ভাই, জিঙ্ক সালফার বরণ সাথে ফ্লোরা দিয়েন তাই, প্রতি মাসে গাছের মাটি দিবেন খুচাইয়া, পটাশিয়াম ডিআইপি আর দিবেন ইউরিয়া। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজের নতুন একটা পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমাদের জাতীয় বৃক্ষ মেলা অনুষ্ঠিত হচ্ছে। বৃক্ষ মেলাতে ঘুরতে এসে পাইছি সৃষ্টি নিদর্শন নার্সারি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনাদের নার্সারিটার মূল ঠিকানা কোন জায়গা? ডেফোডিল ইউনিভার্সিটি সংলগ্ন আশুলিয়া, হ্যাঁ, দামপাড়া, ঢাকা। আপনাদের নার্সারিতে যদি আমি আসছি, প্রথমে আপনি কি দেখাবেন? আমি দেখাবো, যেহেতু আমার নার্সারির নাম সৃষ্টি নিদর্শন, হ্যাঁ, সৃষ্টি নিদর্শন হিসেবে আল্লাহ তাআলা বলেছেন কুরআনুল কারীমে সূরা আর রহমান, ওয়ান নাজমু শাজারিয়ার জুদান, প্রত্যেকটা গাছগাছালি আল্লাহর সাজদায় অবনত, লতা পাতা। তো দেখাবো আমার এই বনসাই। বনসাই, মাশাআল্লাহ। এর বয়স কত বছর? এই বনসাইটার বয়স হচ্ছে 28 থেকে প্রায় 30 বছরের কাছাকাছি। 30 বছর কাছে। এটার দাম কত? এটার দাম হবে 35,000 টাকা। 35,000 টাকা, মাশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি বনসাইদের ঘর সাজানোর জন্য। জি জি। এরপরে কি দেখাবেন? এরপরে আরো আছে একটা দেশি বনসাই, ওই যে এই বটটা কত বছর বয়স? এই বটারও বয়স আছে প্রায় কমপক্ষে 22 থেকে 23 বছর হবে। এটার দাম কত? এটার দাম রাখা যাবে 25,000 টাকা। 25,000 টাকা। ভাই দেখুন, বট বৃক্ষ, তাকেও আমি এখন বড়, দেখছেন? হ্যাঁ, এই বট বৃক্ষ থেকেও কিন্তু আমি লম্বা, ভাইও লম্বা। এই যে এর বনসাই করে রাখছেন, কিন্তু বয়সে বেশি। বয়সে বেশি। এর চাহিদা কেমন? মানুষজন কেমন এগুলো নেয়? চাহিদা, এটা যারা বৃক্ষপ্রেমিক, যারা গাছগাছালিকে খুব ভালোবাসে, খুব আবেগপ্রণ হয়ে যারা প্রণয়মান, তারা এই গাছগুলো কিনে। এরপরে কি দেখাবেন? এরপর দেখা যাচ্ছে আমি অল্প খরচে ল্যান্ডস্কেপ করা হয়। হ্যাঁ, আমি অল্প খরচে ল্যান্ডস্কেপ, এই যে ল্যান্ডস্কেপ। জি জি। এই ল্যান্ডস্কেপ আমরা বাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য আমরা এইভাবেই কিন্তু জি। আমার এই পিছনে এগুলো কি? এগুলো হচ্ছে মালটা, ভিয়েতনামি মালটা। ভিয়েতনামি মালটা মিষ্টি হবে? জি, খুব মিষ্টি, খুব মিষ্টি। হলুদ হবে, বাজারে যেগুলো আমরা কিনে খাই এগুলো হলুদ হবে? জি টকটকা হলুদ? জি, টকটকা হলুদ হবে। মানে মালটা কালার হবে না? জি জি জি, মালটা কালারে। মালটা কালার হবে। দেখুন মালটা ধরে আছে অনেক। জি। এর একটা গাছ কেমন দাম? এই গাছ দাম হবে 2000 টাকা, 1500 টাকা, এরকম হবে। এই ফল ধরা অবস্থায়? জি, ফল ধরা অবস্থায়। আচ্ছা, অনেকে বলে যে ফল ধরা অবস্থায় গাছ নিয়ে যে বাড়িতে নিয়ে গেলে নাকি আর ফল ধরে না। ফল ধরে না, আসলে আমি দেশ ও জনগণের কল্যাণের স্বার্থে এই জাতীয় বৃক্ষ মেলা উপলক্ষে আমি একটা সাজেস্ট হলো, গাছ কেনার আগে গাছের পরিচর্যা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানুষ আবেগপ্রণ হয়ে গাছ কিনছে, কিন্তু গাছের যত্নটা শিখছে না, পরিচর্যাটা শিখছে না। সেই সম্বন্ধে আমি ছন্দে ছন্দে আমার নিজের লেখা একটি আমি কবিতা বলতে পারেন, বা কেউ গান বলতে পারেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। তো একটি সাপোর্ট চাই রে ও ভাই, একটি সাপোর্ট চাই, গাছ গাছালি ফল ফুলের ভিডিও বানাই, পরিচর্যা ও দিকে ফলন জানতে চাইলে ভাই, জিঙ্ক সালফার বরণ সাথে ফ্লোরা দিয়েন তাই, প্রতি মাসে গাছের মাটি দিবেন খুচাইয়া, পটাশিয়াম ডিআইপি আর দিবেন ইউরিয়া। একটি সাপোর্ট চাই রে ও ভাই, একটি সাপোর্ট চাই, গাছ গাছালি ফল ফুলের ভিডিও বানাই, চিকিৎসার নিয়তে যদি খোঁজেন সমাধান, সকল ভিটামিন গাছে করিও যাচাই, ভিটামিন এ গাজর শাকে কুমড়া আলুতে,
আপেল কমলা কাঁঠাল কলা আছে আমেতে, ফল গাছে ফুলের মুকুল দেখা দিলে বাই, অল্প অল্প পানি দিয়া সডেজ দিয়েন তাই, একটি সাপট চাই রে ও ভাই একটি সাপট চাই, গাছ গাছালি ফল ফুলের ভিডিও বানাই, মাদ্রাসা মসজিদের চারা ফিরি পাইবেন ভাই, লাইক কমেন্ট শেয়ার করে পাশে তাই কেন তাই। ওই যে পিছনে আছে সৃষ্টি নিদর্শন নার্সারি, জাতীয় বৃক্ষ মেলায় আসলে পেয়ে যাবেন। যদি কেউ মসজিদ এবং মাদ্রাসার জন্য ফ্রি চারা নিতে চান, একদম বৃক্ষ মেলাতে ঢুকেই ডান পাশ দিয়ে চিনমতি সম্মেলন কেন্দ্রের পাশ দিয়ে ঢুকেই কিন্তু 50 নম্বর স্টলে, 85 নম্বর স্টলে চলে আসবেন সৃষ্টি নিদর্শন নার্সারি। মাশাআল্লাহ। আর এরপরে আপনি এই যে গাছগুলো কেমন দামে বিক্রি হবে এই দেবদারু? এটা হচ্ছে ওই পিন, এগুলো হচ্ছে 100 টাকা পিস রাখা যায়, 100 টাকা পিস পাইকারি। আমরা যে সামনে মনে হয় দেখতে পাচ্ছি কফি গাছ, এটা হচ্ছে রামবুতান কলমের। এই রামবুতান কেমন দামে বিক্রি হবে? এগুলো রাখতে পারবে, রাখা যাবে 1200 টাকা, 1200 টাকা রাখা যাবে। রামবুতান 1200 টাকা। আর এটা হচ্ছে মহাসমুদ্র। হ্যাঁ, এটা কত দাম? এটা পাতা হবে বিশাল সাইজের মতো হবে, আর হচ্ছে ফুলও হবে এই সাইজ। হ্যাঁ, এটা কত? মহাসমুদ্র। এটা রাখা যাবে 1500 টাকা। এটা 1500 টাকা। আর এটা হচ্ছে খড়কুরিয়া, এটা 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 রাখা যাবে 1200 টাকা। এই আমার বাম পাশে যে গাছটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সিজিয়াম। এটা হচ্ছে মানে পাতাগুলো খুব কালার আসে, হলুদ হয়, কালার হয়, মানে প্রতি শেপ করে রাখতে হয়, বল হয়, ডিজাইন হয়, হেজ করা যায়। হ্যাঁ, এটা কেমন দাম পাওয়া যাবে? এটা দাম হচ্ছে 500 টাকা পিস। 500 টাকা পিস। তারপর এই যে এগুলো কি গাছ? এটা হচ্ছে সুপারি গাছ। মানে সুপারি পানের সাথে খাই? জি জি, পান খাইও, সুপারি খাইও? জি জি জি, পান খাই। এটা হচ্ছে চায়না ডোল। এগুলো পাবে আমাদের কাছ থেকে 150 টাকা করে পেয়ে যাবে। 150 টাকা। জি, 150 টাকা। নারকেলের চারা আছে, নারকেল চারা কত করে বেচছেন? নারকেলের চারা 2000 টাকা। আর 2.5 থেকে 3 বছরের মধ্যে নারকেল ধরবে ইনশাআল্লাহ। আর হচ্ছে আমার কাছে অনেক ভ্যারাইটি। আর একটা বিষয় আমি দেশবাসীকে আমি জানাতে চাই, আমার কাছে অনেক জাতের প্রায় কমপক্ষে প্রায় 200 জাতের আমার কাছে ঔষধি গাছের চারা রয়েছে। ঔষধি গাছের চারা 200 জাতের। জি 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 জি, ঔষধি গাছের চারা। আমরা এখানে অনেকগুলো ঔষধি গাছের চারা দেখতে পাচ্ছি। তারপরে দেখেন এখানে এখানে হচ্ছে আমগুলো দেখাচ্ছি। এগুলো হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো এই বৃক্ষ মেলাতে কারো কাছে ব্যানানা ম্যাঙ্গো ধরা নাই, 2-1টা স্টলে থাকতে পারে। কারো কাছে জাতীয় বৃক্ষ মেলাতে ফল সহকারে কেউ নিয়ে আসে নাই। আমি ব্যানানা ম্যাঙ্গো এগুলো আমি নিয়ে আসছি। তারপর হচ্ছে কিউজাই আছে। কেমন দাম? কিউজাই আছে, পালমার আছে। এই ব্যানানা ম্যাঙ্গো কেমন দাম? এই ব্যানানা ম্যাঙ্গো এটা রাখা যাবে 1500 টাকা রাখা যাবে। 1500। আর এই যে কিউজাই কই? কিউজাই কি আছে ফল ধরা? কিউজাই ফল ধরা আছে, ওই পাশে আছে। কিউজাই কেমন দাম? কিউজাইও রাখা যাবে 1500 টাকা রাখা যাবে। আপনার হাতে যে গাছটা কি গাছ? এটার নাম আছে মালবেরি। এই মালবেরি কেমন দাম? এটা রাখা যাবে 200 টাকা রাখা যাবে। 200 টাকা? জি। মালবেরির দাম কম? জি জি, মালবেরির দাম চারা কম নাকি? মালবেরি হবে না? জি, না মালবেরি হবে। জি। তারপরে এই যে এখানে আরো মনে কিছু গাছ দেখতে পাচ্ছি। এগুলো কি আম গাছ? এগুলো ব্যানানা ম্যাঙ্গোই। হ্যাঁ, ব্যানানা ম্যাঙ্গো। আপনি কি ব্যানানা ম্যাঙ্গোর এটাই বেশি? ব্যানানা ম্যাঙ্গোর আইটেমটা এবার বেশি নিয়ে আসছি, কারণ ব্যানানা ম্যাঙ্গো ইয়াতে মানে এবার বৃক্ষমেলা খুব কম আসছে। এই জন্য আনছেন? এই জন্য আনছি। মানে ব্যানানা ম্যাঙ্গো অধিকাংশ নার্সারিতে ফল ধরা নাই, কারণ আমি নিয়ে আসছি আর কি। জি, অনেকগুলো আইটেম আছে। ইনডোরে কি কি জিনিস আছে আপনার কাছে ইনডোরের জন্য? ইনডোরের জন্য আমার কাছে অনেকগুলো আইটেম আছে, অনেকগুলো। আমি ছোট স্টল হিসেবে আমার অনেকগুলো আইটেম এখানে আনা হয়েছে। ওইনসোডিয়াম আছে, এই ভোমলিয়া আছে, তারপর হচ্ছে কিটাইনতাস আছে। এগুলো কেমন দাম? আমার এই সবকিছু এগুলোর দাম হচ্ছে, এটা হচ্ছে 250 টাকা। এটা হচ্ছে 250 টাকা পিস। তারপর হচ্ছে এই যে ওইনসোডিয়াম। হ্যাঁ, এই যে ওইনসোডিয়াম, এটা হচ্ছে 250 টাকা পিস। 250 টাকা পিস। এগুলো ফুল অর্কিড, অল্প পরিচর্যাতেই হয়। এগুলো অল্প পরিচর্যাতে হয়। আর এটা হচ্ছে বার্ডিশ ফান। তাহলে এই যে এইটা কত ভাই? এটা হচ্ছে 100 টাকা রাখা যাবে। 100 টাকা? 100 টাকা।
এই যে এগুলো কি 100 টাকা। সবাই 50 টাকা 100 টাকা করে? হ্যাঁ 50 টাকা 100 টাকা, মানে বেশি আকারে নিলে এগুলো মানে 50 টাকা 100 টাকার মধ্যে দেওয়া যাবে আর কি, বেশি আকারে নিলে। তারপর ওই যে এই যে এগুলো, এইগুলো কত করে দাম? এই যে এগুলো এই সাকুলেন্ট গুলো 200 টাকা রাখা যাবে, ওই ক্যাকটাস রাখা যাবে 100 টাকা, এরালিয়া এগুলো 100 টাকা। আর এই যে এগুলো এগুলো রাখা যাবে 250 থেকে 300 টাকার মধ্যে রাখা যাবে। এগুলো এগুলো রাখা যাবে 500 টাকা, জিজি প্ল্যান রাখা যাবে 500 টাকা। জি আমরা সৃষ্টির নিদর্শন নার্সারি দেখলাম, তাদের অনেক সুন্দর সুন্দর গাছপালা, তাদের সৃষ্টি, তাদের এখন যারা এই সৃষ্টি, বিশেষ করে আমরা তো আসলে সৃষ্টি করতে পছন্দ করি, আমরা একটা যদি গাছ সৃষ্টি করি, গাছ থেকে আমরা অনেক ফল পাবো। আবার একটা সময় এসে যদি একটা মালটা গাছ নেই, কিংবা একটা আম গাছ নেই, একটা লিচু গাছ নেই, এখানে আমরা অনেক ধরনের, তারপরে যে লটকন নেই, কিংবা সুন্দর সুন্দর গাছ আছে, ফল গাছ নেই, সেখান থেকে আমরা কলম কেটে কিন্তু আরো নতুন নতুন গাছ সৃষ্টি করতে পারবো। তারপরে এই যে যেমন একটা আছে টবে নিচে, এখান থেকে কিন্তু আর একটা চারাও আমরা সৃষ্টি করতে পারবো। হ্যাঁ, সেই সব ধরনের টেকনোলজি কিন্তু আমাদের ভাইদের কাছে আসলে তারা কিন্তু কিছু জিনিস শিখিয়ে দেয়। তা ভাই, যারা এই বৃক্ষমেলা আসছেন, গাছ নিতে আসবেন, সবাইদেরকে বলবো এই সৃষ্টি নিদর্শন যে নার্সারি আছে, একবার হলো একটু ঘুরে যাবেন। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।